মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। এতে অংশ নেন দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। ৩১ মে রবিবার বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সরওয়ার হোসেন মৃধা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিতর আহ্বান জানান। বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রিফাত হোসেন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। আল্লাহ পাক কি বলছেন, যে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা শুকরিয়া আদায় করতে চাই, এদেশের দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে আমরা শুকরিয়া আদায় করতে চাই। এই জনগোষ্ঠীর মধ্যে, এই জনপদের মধ্যে যে সকল মানুষ এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত রয়েছে, যে সকল মানুষ এখন পর্যন্ত ইনসাফ কায়েম হয় নাই, যে সব মানুষ এখন পর্যন্ত বেইনসাফের মধ্যে নিপতিত, সেই সকল মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে আমরা শুকরিয়া আদায় করতে চাই। কি বলেন ইনশাআল্লাহ? অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সরওয়ার হোসেন মৃধা বলেন, শিবচরের মাটিতে আর কোনো জুলুম নির্যাতনের স্থান হবে না। আমরা এই জমিনে শিবচরের বুকে আর কোনো ফ্যাসিবাদ, আর কোনো জুলুম, আর কোনো নির্যাতন আর আগামী দিনে এখানে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিন এই শিবচরটাকে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুখলিসুর রহমান বলেন, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজন। যে সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নয়, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত নয়, সেই সমাজে আল্লাহর হুকুমগুলো মানা যায় না। সুতরাং আল্লাহর হুকুমগুলো যদি পরিপূর্ণভাবে মানতে হয়, দ্বীনকে প্রতিষ্ঠিত করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। আলোচনা শেষে ইসলামী সঙ্গীত ও নাটিকা পরিবেশন করা হয়। তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।